ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে এখনও অনিশ্চয়তায় ইরান। যুক্তরাষ্ট্রে দেশটার খেলা না খেলার ইস্যু তো আছেই। এখন পর্যন্ত ইরান জাতীয় দলের ফুটবলার ও কর্মকর্তাদের জন্য কোনো ভিসা ইস্যু করেনি যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে ফিফার হস্তক্ষেপ চেয়েছে ইরান ফুটবল ফেডারেশন। ফুটবল বিশ্বকাপকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ, যে আসর নিয়ে তোড়জোড় থাকে পুরো দুনিয়ায়। এবারও তার ব্যতিক্রম নাই। অংশগ্রহণকারী দেশগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, অনেকেই দল ঘোষণাও করে ফেলেছে। সেখানে এখনো অনিশ্চয়তায় ইরান। যুক্তরাষ্ট্র দেশটার খেলা না খেলার ইস্যু তো আছেই। এখন পর্যন্ত ইরান জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য কোনো ভিসা ইস্যু করেনি যুক্তরাষ্ট্র। দেশটাতে ইরানের গ্রুপ পর্বের 3 ম্যাচ অগত্যা। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ফিফার হস্তক্ষেপ চেয়েছে ইরান ফুটবল ফেডারেশন। 2-1 দিনের মধ্যে আমরা ফিফার সাথে একটি চূড়ান্ত বৈঠকে বসবো। তাদের অবশ্যই গ্যারান্টি দিতে হবে, কারণ ভিসা সমস্যার এখনো কোনো সমাধান হয়নি। একই সঙ্গে আমাদের জানানো হয়নি যে কার ভিসা মঞ্জুর হয়েছে আর কার হয়নি। ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ দেওয়ার জন্য ইরানের খেলোয়াড়দের তুরস্কের আঙ্কারায় যাওয়ার কথা থাকলেও ফেডারেশন চেষ্টা করছে তুরস্কেরই আন্তালিয়াতে এই প্রক্রিয়া শেষ করার। কেননা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তুরস্কে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে দলটা। দিন 2 আগে শোনা গিয়েছিল ইরাকের কয়েকজন খেলোয়াড়ও এই ভিসা জটিলতার সম্মুখীন হয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়লে ইরানের চিন্তা আরও বাড়ে। যদিও যুক্তরাষ্ট্র আর ইরাক দুই পক্ষই এই খবর অস্বীকার করে। এত অনিশ্চয়তার মাঝেও গত বুধবার তেহরানে জাতীয় দলের জন্য এক বিদায় সংবর্ধনার আয়োজন করে ইরান। সেদিন জার্সি উন্মোচনও করা হয়। এবারের বিশ্বকাপে জি গ্রুপে খেলবে ইরান। আগামী 15 জুন তাদের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম এবং মিশর। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।